হ্যালো, আমি নীলাঞ্জনা। এন ডেকরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলুন আজকে ফেলে দেওয়া বোতল থেকে 4টে ফ্লাওয়ার স্টিক বানাই। শেষেরটা মিস করবেন না কিন্তু। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজে নতুন হলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। প্রথম দুটো ফুল বানানোর জন্য এই জলের বোতলগুলোর পেছন দিকটা এভাবে কেটে নেব। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে কেটে নিলে দেখবেন বোতলের পেছনের অংশটা পুরো একটা ফুলের মতন হয়ে গেছে। এবার এটাকে রং করার পালা। রং করার জন্য আমি নিয়েছি হলুদ রঙের অ্যাক্রিলিক কালার। যেহেতু এই ফুলটায় বেশ অনেকগুলো পাপড়ির মতন অংশ তৈরি হয়েছে, তাই এটাকে আমি সূর্যমুখী ফুল বানাবো। খেয়াল করে দেখবেন এক একটা মানুষের না এক একটা দুর্বলতা থাকে। কারোর শাড়ির প্রতি, কারোর ডিজাইনার পোশাকের প্রতি বা ডিনার সেট এই ধরনের জিনিসের প্রতি, যেটা দেখলে তারা আর না তাকিয়ে থাকতে পারে না। আমার ক্ষেত্রে সেগুলো হলো এরকম ফেলে দেওয়া বোতল বা শিশি। কোথাও গিয়ে যখনই নতুন কোনো শেপের বোতল চোখে পড়ে তখনই মাথায় ঘোরে এটা দিয়ে নতুন কি বানানো যায়। বেশ কয়েক বছর ধরেই আজকের এই ভিডিওর আইডিয়াটা আমার মাথায় ঘুরছিল, কিন্তু সময় সুযোগের অভাবে করে ওঠা হচ্ছিল না। দ্বিতীয় ফুলটা আমি বানিয়েছিলাম ডেইজি। কিছুই না, শুধু সাদা আর হলুদ রং করে দিয়েছিলাম, তাতেই অন্যরকম লাগছিল দেখতে। ফুলের স্টিক বানানোর জন্য বাজারে বিভিন্ন রকম ওয়্যার পাওয়া যায়, যেটাতে ফুল সেট করলে যে কোনো দিকে বাঁকানো যায়, কিন্তু আমার কাছে সেটা ছিল না। তাই আমি এখানে লম্বুর গাছের যে লাঠিগুলো হয় ওগুলো ব্যবহার করেছি। ফুলগুলো লাঠির সাথে সেট করার সময় গ্লু গান দিয়ে সেট করলে ভালো হয়, তাহলে জলে ভিজলেও আর নষ্ট হওয়ার ভয় থাকে না। আমি এই ফুলগুলোকে অ্যাজ আ গার্ডেন ডেকর ইউজ করি, রুম ডেকর হিসেবেও কিন্তু খারাপ লাগে না। তবে ফ্লাওয়ার ভাসে রাখার জন্য অনেকগুলো ফুল একসাথে রাখলে বোধহয় বেশি ভালো লাগে। চলুন এবার দেখে নিই তৃতীয় অর্থাৎ পপি ফুলটা কিভাবে বানাবো। এই ফুলটা বানানোর জন্য লাগবে জলের বোতলের মুখের দিকের অংশটা। এবার এটাকে এরকম রাউন্ড রাউন্ড করে কেটে নেব যাতে ফুলের আকার নেয়। ফুলের শেপে কাটা হয়ে গেলে একটু মোমবাতি বা গ্যাসের আগুনে পাপড়িগুলোকে আলাদা আলাদাভাবে ধরলে এরকম বেন্ড হয়ে যাবে, আর এতে করে ফুলের একটা রিয়েলিস্টিক লুক আসে। যদি আপনি সেটা না করতে চান তবে ওরকমই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ওই ছিপির কাছের বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবারে এটাকে রং করার পালা। রং করার জন্য আমি এখানে লাল রঙের অ্যাক্রিলিক কালার নিয়েছি। প্রত্যেকটা ফুল রং করার পরে রংটা ভালো করে শুকিয়ে এলে উপরে কিন্তু ভার্নিশের একটা বা দুটো কোট দিয়ে নিতে হবে, না হলে রংটা টেকসই হবে না। পপি ফুলের ভেতরের কালো অংশটা বানানোর জন্য আমি এখানে কালো আর্ট পেপার নিয়ে নিয়েছি। তবে এখানে কিন্তু প্লাস্টিকের বোতলের একটা স্ট্রিপও নেওয়া যেতে পারে, ওটা পরে কালো রং করে দিলেই হয়ে যাবে। আমার কাছে আর্ট পেপারটা ছিল বলে আমি আর্ট পেপারের একটা স্ট্রিপ নিয়ে ওটাকে এরকম ডাবল করে ভাঁজ করে নিয়ে কাঁচি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে বেশ কয়েকটা স্ট্রিপ কেটে রেখে দেব। এবারে ডিম কিনলে যে সঙ্গে কার্টুনগুলো দেয় সেগুলোকে ঠিক ভিডিওর মতন করে কেটে নেব। এইটাকে পপি ফুলের বৃতি বানাবো, তো সেই অনুযায়ী কাটতে হবে। তারপর কাটা হয়ে গেলে পেছন দিকে একটা ছিদ্র করে এর মধ্যে দিয়ে ওই যে লম্বু গাছের ডাল রেনে রেখেছিলাম সেগুলো একটা ঢুকিয়ে দেব। তারপর ঢোকাবো ওই প্লাস্টিকের বোতল কেটে যে ফুলের মতন অংশটা বানানো হলো সেইটা। এরপর লম্বুর লাঠির মাথার দিকটা একটা ধারালো কিছু দিয়ে অল্প একটু চিড়ে নেব। তারপর সেখানে আঠা লাগিয়ে আগে যে ওই আর্ট পেপারে ঝিরিঝিরি করে কেটে রাখলাম সেটার একটা স্ট্রিপ নিয়ে এরমভাবে পেঁচিয়ে দেব। মাপ মতন আর্ট পেপার লাগানো হয়ে গেলে কিছুটা এরকম দেখতে হবে। তারপর ফাইনালি এর চারপাশ দিয়ে আঠা দিয়ে প্লাস্টিকের ফুলটা লাগিয়ে দেব। এইখানটায় গ্লু গান ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তারপর শেষে ডিমের যে কার্টুনটা কেটে রাখা হয়েছিল সেটাতেও এইভাবে আঠা মাখিয়ে ভালোভাবে ফুলের গায়ে আটকে দেব। ব্যাস, ফুল এবার রেডি। এবার কালার করার পালা বৃতি আর স্টিকটার উপরে। শুধু ফুলে ফ্লাওয়ার ভাসের লুকটা ঠিকঠাক আসছিল না, তাই আমি কয়েকটা পাতা বানানোর সিদ্ধান্ত নিলাম। তার জন্য নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসের এই সবুজ বোতল। কাটার পর এরকম রোল হয়ে থাকে, তবে উল্টো দিকে একটু রোল করে নিলেই কিন্তু ওটা আবার সোজা হয়ে যায়। এবারে এই প্লাস্টিক শিটটা দিয়ে নিজের পছন্দ মতন যে কোনো শেপের পাতাই কেটে নেওয়া যেতে পারে। আমি এখানে সবচেয়ে সহজ গঠনের পাতার শেপে কেটে নিচ্ছি। সমস্ত পাতা একই শেপে না কেটে একটু ছোট বড় শেপে কাটলে দেখতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটা পাতা কেটে নিয়েছি। আগে পাপড়িগুলোকে রিয়েলিস্টিক করার জন্য ঠিক যেভাবে আগুনে ধরে একটু করে বেন্ড করে নিয়েছিলাম, ঠিক সেইভাবে পাতাগুলোও একটু একটু করে বাঁকিয়ে নেব। এই কাজটা চাইলে স্কিপও করে যেতে পারেন। এবার লম্বু লাঠিগুলোর মাথার দিকে একটুখানি চিড়ে এর ভেতরে আঠা দিয়ে এই পাতাগুলো এইভাবে গুজে দেব। আঠা হিসেবে গ্লু গান অথবা সুপার গ্লু ব্যবহার করুন। আমি এখানে ফেব্রিক গ্লু ব্যবহার করেছিলাম, কিন্তু এটা যেহেতু মোটা প্লাস্টিক তাই এটার সঙ্গে আটেনি, পরে আমাকে আবার গ্লু গান দিয়ে সেট করতে হবে। এবারে পাতাটাকে ডিপ গ্রিন লাইট গ্রিন কালার দিয়ে একটু শেড করে কালার করে দেব।
আর তারপর রংটা শুকিয়ে আসলে অবশ্যই 1 কোট বা 2 কোট ভার্নিশ। এটা কালারকে ফেড হতে দেয় না, সাথে ক্লিন করতেও খুব সুবিধা হয়। ছবি তোলার ক্ষেত্রে একটা জিনিস আমি খেয়াল করেছি, ঘরে আর বাইরের ছবিগুলোর অনেক পার্থক্য আসে। আর বিকেলের দিকে তোলা ছবিগুলো তো এডিট করার কোনো প্রয়োজনই হয় না, এমনিই এত সুন্দর আসে। ফুলটা কেমন লাগলো জানাবেন কিন্তু। অনেক সময় কিন্তু এমন হয় যে আপনি একটা জিনিস বানাতে চাচ্ছেন কিন্তু হয়ে যায় শেষে অন্যরকম। এখন যেটা বানাচ্ছি সেটাও সেরকমই, হুট করেই হয়ে গেছিল। ডেইজি আর সূর্যমুখীর জন্য শেপ কাটতে কাটতে এরকম একটা পিস বেরিয়েছিল এরকম একটা বোতল থেকে। খেয়াল করে দেখুন, এটা শেপটা কিন্তু আলাদা। আর একদম প্রথমে পপি ফুল বানানোর সময় পাপড়িগুলোকে রাউন্ড শেপে না কেটে এরকম 3 কোণা মতন শেপে কেটেছিলাম, যাতে করে ওই সময়ের জন্য ওটা রিজেক্ট হয়ে গেছিল। তারপর বেশ কিছুদিন পর এই দুটোকে একসাথে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম দুটো এক জায়গায় করে দিলে অন্যরকম একটা ফুলের মতন হয়ে যাচ্ছে। তবে এই ফুলের স্টিকটা খোঁজার জন্য আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। মানে অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে লাগানো যেতেই পারতো, কিন্তু আমি চেয়েছিলাম একটু রিয়েলিস্টিক কিছু লাগাতে। অনেক কিছু ট্রাই করেছি, পাটকাঠি, লম্বুর লাঠি, সব কিছু। তারপর শেষে গিয়ে দেখলাম এই মেহগুনি গাছের যে ফলের স্টিকটা হয় না, সেইটা খুব ভালো এর সাথে যাচ্ছে। এই সিড পট কী দিয়ে বানাবো সেটা ডিসাইড করতেও অনেক সময় লেগে গেছিলো। আমি প্রথমে ভেবেছিলাম হলুদ রঙের যে বোতলের ছিপিগুলো হয় না বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের, সেইগুলো দিয়ে বানাবো, কিন্তু ওইটা ঠিক এর সাথে সেটিং হচ্ছিল না, মানে দেখতে অতটা রিয়ালিস্টিক লাগছিল না। তারপর ছেলের খেলনার ঝুড়ি থেকে ছোট্ট একটা হলুদ রঙের একটা খেলনার পার্স হবে হয়তো, সেটা পেয়েছিলাম। ওটা একদম সিড পটের মতোই ছিল, কিন্তু ছেলে সেটা কিছুতেই দেবে না, তাই অগত্যা ক্লে দিয়েই বানিয়ে নিলাম। পদ্ম ফুলের স্টিকের গায়ে কিন্তু পদ্ম কাটা থাকে, সেইটা বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি বালি। স্টিকের ওপরে ফেভিকল আঠা লাগিয়ে নিয়ে এর ওপরে বালি ছড়িয়ে শুকিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে ফাইনাল কাজটা শুরু, মানে রঙের কাজ। প্রথমে পুরোটাই সাদা রং করে নিয়েছি যাতে পরবর্তী কালারটা ভালোভাবে বসে। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওতে বেশ ভালো ভালো কমেন্ট করেন তারা কি জানেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে কতটা আনন্দ দেয়? সারা দিনে কাজের ফাঁকে কতবার যে ফোন চেক করি কমেন্ট দেখার জন্য সেটা আর বলার নয়। প্রশংসামূলক কমেন্টের পাশাপাশি সমালোচনামূলক কমেন্টও কিন্তু আমার ভীষণ প্রিয়, কারণ সমালোচনার মাধ্যমে কিন্তু নিজের কারেকশন করে নেওয়া যায়। তাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আপনাদেরকে আজকে খুব মনের একটা কথা জানাতে ইচ্ছে করছে, কথা না উপদেশ বলতেই পারেন। আপনারা যখন কমেন্ট করবেন আমার ভিডিওতেই হোক বা সেটা অন্য কোনো ক্রিয়েটারের, হয় প্রশংসামূলক কমেন্ট করবেন, না হলে কাজের চুলচেরা বিশ্লেষণ করবেন, সাথে আপনাদের মনের অনুভূতিও জানাতে পারেন, কিন্তু প্লিজ ওই মাঝামাঝি ধরনের কমেন্ট করবেন না। মানে এই ধরুন, এ আর এমন কি কাজ, এ তো আমিও পারি, বা এটা দেখলে আমার মেয়ে বা ছেলে এর থেকে বেশি ভালো করে করবে, এই ধরনের কমেন্টগুলো আর কিছু করুক আর না করুক সাংঘাতিকভাবে ডিমোটিভেট করে দেয়। যদিও আমার উপরে খুব একটা এফেক্ট পড়ে না, কারণ ছোটবেলা থেকে এই ধরনের কমেন্ট আমি এত শুনে এসেছি যে এখন অভ্যস্ত হয়ে গেছি। বিয়ের পরে তো আবার আরও কিছু অ্যাড হয়েছে, এই যেমন ধরুন হাউসওয়াইফ তো প্রচুর সময় সারাদিন বসেই থাকে, তাই জন্য এইসব করে বেড়ায়। তারপর আমাদের বাবা মা তো আর আমাদেরকে শেখায়নি, তাই আমরা এসব পারি না, তোমাকে শিখিয়েছে তাই তুমি পারো। তবে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ অচেনা মানুষ বলে এই ধরনের কমেন্টগুলো পাওয়া যায় না, কারণ এইসব কমেন্ট চেনা মানুষেরাই বেশি করে। যাকগে সেসব কথা। আপনার দেখা আমার চ্যানেলের সবচাইতে ভালো এবং খারাপ ভিডিও কোনটা সেটা জানাবেন। পদ্ম ফুলের সিড পটের চারপাশে থাকা পুনকেশরের কথা আমি ভুলেই গিয়েছিলাম। তারপর শেষে এরকম একটা হলুদ ব্যাগ নিয়েছিলাম, ব্যাগটাকে সাইজ মতন কেটে ওই যে পপি ফুলের যে ভেতরের অংশটা বানিয়েছিলাম সেরকম করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর গ্লুগানের সাহায্যে সিড পটের চারপাশে ওই হলুদ রঙের টুকরোটা লাগিয়ে দিয়েছি। আর একেবারে শেষে পুনকেশরগুলোর মাথার দিকটা একটু সাদা করে দিয়েছিলাম। এইটা হলো ফাইনাল লুক। আর এটা আমি বানিয়েছিলাম এই ফুলটার আদলে। কিছুটা কি হয়েছে কমেন্টে জানান দেখি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান, আর এই 4টে কাজের মধ্যে আপনার ফেভারিট কোনটা সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।